বাংলাদেশ দল যখন ভুগছে তখনই সাকিব অন্য জায়গায় উঠছেন। 4 দিয়ে শুরু করেছেন ইনিংস, 4 দিয়ে হাঁকিয়েছেন 50, শেষ পর্যন্ত ছিলেন ক্রিজে। একের পর এক 4-6 মাতিয়েছেন মাঠ। গ্লোবাল সুপার লিগে সাকিবের দুর্দান্ত পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয় দল যখন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে হোঁচট খাচ্ছে, ঠিক তখনই গ্লোবাল সুপার লিগে একের পর এক দুর্দান্ত 4-6 মাতালেন সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে এই বিশ্বমানের অলরাউন্ডার তুলে নিলেন দুর্দান্ত এক 50, যা দলকে এনে দেয় জয়ের ভিত্তি। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালস বনাম সেন্ট্রালের ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে সাকিবের দল। ইনিংসের শুরুতেই কিছুটা চাপে পড়ে তারা, তবে এক প্রান্ত ধরে রেখে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেন সাকিব। দায়িত্বশীল ইনিংস খেলে 37 বলে 58 রান করেন তিনি, যেখানে ছিল 7টি 4 ও একটি 6-এর মার। তার এই ইনিংসেই মূলত ইনিংস ঘুচিয়ে নেয় ক্যাপিটালস। অন্যদিকে একই সময়ে বাংলাদেশ জাতীয় দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বিপর্যস্ত অবস্থায় সামলাতে ব্যস্ত ছিল। ব্যাটিং লাইন আপ ধসে পড়ে, বোলাররাও ছিলেন নিষ্প্রভ। বাংলাদেশ পারফরমেন্স হতাশাজনক হলেও দেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব ছিলেন শত শত মাইল দূরে, অন্য এক লিগে আলো ছড়াতে ব্যস্ত। এমন পারফরমেন্স দেখে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। তবে বাস্তবতা হলো, জাতীয় দলের কঠিন সময়ে যখন অভিজ্ঞতা ও নেতৃত্বের ঘাটতি স্পষ্ট, তখন সাকিবের অনুপস্থিতি আরো বেশি চোখে পড়ে। গ্লোবাল সুপার লিগে তার 50 স্বাভাবিকভাবে প্রশংসার দাবিদার, কিন্তু জাতীয় দলের ভক্তদের কষ্ট অনস্বীকার্য। শেষ পর্যন্ত সাকিবের পারফরমেন্স প্রমাণ করে তিনি এখনো কতটা কার্যকরী একজন ব্যাটসম্যান।